রাত পোহালেই ঈদুল আজহা। বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম নরনারী ঈদুল আজহার দুরাকাত সালাত আদায়ের পরেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের দেখানো সেই সুন্নাতকে ইসমাইল আলাইহিসসালামের কুরবানির ইতিহাস ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে প্রতিটা ধর্মপ্রাণ মুসলিম নরনারীরা পশু কুরবানি করে থাকেন। গরু কেনার জন্য আসছেন? জি জি, গরু কেনার জন্য এসেছি। গরু কিনে কি করবেন? কোরবানির জন্য, আল্লাহর জন্য উৎসর্গ করব। আল্লাহর জন্য। প্রত্যেক মুসলিম নরনারী তাদের ত্যাগকে উৎসর্গ করে মহান সৃষ্টিকর্তার জন্যই এবং সকল কিছুই নিবেদিত হয়ে থাকে একমাত্র তার হুকুম পালনের উদ্দেশ্যেই। উক্ত পবিত্র ঈদুল আজহার দিনটিতে মুসলিমের কেবলা কাবা শরীফে হাজিরা হজ করার পরেই পশু কুরবানি করে। আদি পিতা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুম পালনের জন্য তার একমাত্র প্রিয় বস্তু ইসমাইল আলাইহিসসালামকে কোরবানির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পরেই আল্লাহর হুকুমে ইসমাইল আলাইহিসসালামকে কোরবানির পরিবর্তে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে একটি পশু কোরবানি হয়ে যায়। আর তখন থেকেই ইসমাইল আলাইহিসসালামের সেই সুন্নাতকে মুসলিম বিশ্বের সকল নরনারীরা পালন করে থাকেন। বাংলাদেশি মুসলিমরা একইভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য সাধ্য অনুযায়ী গরু বা অন্য পশু কোরবানি করে এবং আল্লাহর উদ্দেশ্যে জবাইকৃত পশুর গোশত গরিব দুঃখী বা মুসলিম সমাজের মধ্যে বন্টন করা হয়। এ থেকেই সম্প্রীতি ও ভালোবাসার বলয় সৃষ্টি হয়। ঈদুল আজহার আনন্দময় ঘন মুহূর্ত সকলের মাঝেই জানান দিয়ে থাকে এবং একজন ধর্মপ্রাণ মুসলমান অপর একজন ধর্মপ্রাণ মুসলমানের জন্য সর্বক্ষেত্রে ইসলামী রীতিনীতি পালনের মধ্য দিয়েই প্রতি বছর ঈদুল ফিতর, ঈদুল আজহা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমের নিকট নতুন রূপে জাগ্রত হয়ে থাকে।